আসসালামু আলাইকুম। আপনি কি আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান? তাহলে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনার পোস্টের নিচে যে কমেন্টসগুলো চলে আসবে অবশ্যই সেই কমেন্টসগুলোর কিন্তু রিপ্লাই আপনাকে দিতে হবে। তো যখন কোনো কমেন্টসে চলে আসে তখন কিন্তু এই যে প্রথমেই কিন্তু নোটিফিকেশনে চলে আসে। কিন্তু অনেক সময় আমরা আমাদের সময়ের ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে যে ওই নোটিফিকেশনটি চেক করা হয় না এবং দেখাও হয় না যে কার কমেন্টস এসেছে বা কোথায় বা কোন ভিডিওতে আমাদের কমেন্টস এসেছে। এ কারণে কিন্তু অনেক সময় কমেন্টসগুলো আমরা হারিয়ে ফেলি এবং আমরা রিপ্লাই দিতে পারি না। সো এই কাজটি কিন্তু করা যাবে না। তাই আজকে আমি কয়েকটি পদ্ধতিতে দেখাবো যে আপনারা কিভাবে ওই কমেন্টসগুলো খুঁজে বের করে সবগুলো কমেন্টসে আপনারা যেন রিপ্লাই করতে পারেন বা উত্তর দিতে পারেন। যখন আপনারা কমেন্টসগুলোর উত্তর দিবেন তখন কিন্তু ওই অডিয়েন্স আপনার অ্যাক্টিভ অডিয়েন্সে পরিণত হয়ে যাবে। কেননা আপনার কমেন্টসের যখন সে রিপ্লাই পাবে, পরবর্তীতে আপনি যখন কোনো পোস্ট করবেন, ভিডিও হোক বা স্টোরি হোক বা ছবি, তখন কিন্তু আপনার ওই অডিয়েন্স বা ফলোয়ার আপনার পরবর্তী যে ভিডিও পোস্ট আসবে সেগুলোতে দেখা যাচ্ছে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং ফেসবুক তার কাছে কিন্তু আপনার ভিডিওগুলোও পৌঁছে দেবে। বুঝতেই পারছেন, এতে করে কিন্তু আপনার পেজের রিচ বেড়ে যাবে। তাই অবশ্যই কমেন্টে রিপ্লাই করা এবং কমেন্টে একটি লাইক দেওয়া এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে কিন্তু আপনার পেজের অনেকটাই এঙ্গেজমেন্ট এবং রিচ বেড়ে যায়। সো আজকে আমি যে বিষয়টি আপনাদেরকে দেখাবো, তো দেখুন আমার ভিডিওতে বা পোস্টে আমার পেজে কিন্তু অনেক কমেন্ট এসেছে যেগুলোর রিপ্লাই আমি সচরাচর করার চেষ্টা করেছি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যস্ততার কারণে হয়তো বা আমি খেয়ালই করিনি যে কোন ভিডিওতে আমার কতটা কমেন্ট এসেছে। তো আজকে আমি যে কমেন্টগুলো রিপ্লাই করতে পারিনি সেই কমেন্টগুলো রিপ্লাই করে এবং কোথায় থেকে রিপ্লাই করব সেই বিষয়টি কিন্তু তুলে ধরবো। সো ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই একটু কেটে দেখবেন না। মূল টপিকে ফিরে যাওয়ার আগে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো লেটস গো স্টার্টেড। তো দেখুন, এটি দেখানোর জন্য প্রথমে কিন্তু আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিয়েছি। এখন দেখুন আমি আমার প্রোফাইলের যে সি ড্যাশবোর্ড আছে এই সি ড্যাশবোর্ডের উপর আমি এখন ট্যাপ করলাম। এরপর দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড চলে এসেছে। তো এখানে দেখুন স্ক্রল করে আমি একটু নিচে চলে আসব। নিচে দেখুন যে টুলসগুলো রয়েছে, এখানে কিন্তু সব ধরনের টুলসগুলো রয়েছে, মনিটাইজেশন থেকে শুরু করে সব টুলস রয়েছে। তো এখানে কিন্তু একটি কমেন্টস ম্যানেজার টুলস রয়েছে। তো তার আগে আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাবো। দেখুন আমি যেহেতু অনেক কমেন্টসের রিপ্লাই করিনি, সো এখানে কিন্তু আমার একটি অপশন চলে এসেছে রেসপন্ড টু কমেন্টস, মানে আপনার কমেন্টসগুলো রেসপন্স করুন, উত্তর দিন, এই ধরনের একটি কিন্তু এখানে আমাকে মেসেজ করেছে ফেসবুক। তো আপনারা যখন অনেকগুলো কমেন্টে রিপ্লাই দিবেন না তখন কিন্তু আপনাদের পোস্টের জন্য রিপ্লাই করার জন্য, কমেন্টে রিপ্লাই করার জন্য এই ধরনের অপশন কিন্তু এসে যাবে। তো পাশে দেখবেন যে সি অল, সেখানে যখন আপনি ট্যাপ করবেন তখন কিন্তু যে কমেন্টসগুলোর আপনি রিপ্লাই করেননি সেগুলো কিন্তু সবগুলো এখানে শো করবে। তো দেখুন আমি এই অপশনটিতে এখন ট্যাপ করে আপনাদেরকে দেখাবো। দেখুন সি অলে আমি যখন ট্যাপ করলাম এখানে কিন্তু বেশ সেই কমেন্টগুলো সবগুলোই চলে এসেছে যেগুলো কিন্তু আমি উত্তর দেইনি বা অ্যান্সার করিনি, হয়তো বা আমি খেয়ালই করিনি যে আমার এই কমেন্টসগুলো চলে এসেছে। একটিতেও দেখুন আমার কিন্তু রিপ্লাই করা হয়নি, অনেক অনেক কমেন্টস। সো এটির কারণে কিন্তু পেজের রিচ অনেকটা কমে যায়। যখন আমি কমেন্টসের রিপ্লাই করব তখন কিন্তু তারা খুশি হয়ে দেখা যাচ্ছে যে অনেকেই আমার কিন্তু পেজে ফলোও দিতে পারে এবং আমার নতুন ফলোয়ারও কিন্তু চলে আসবে। তাই কমেন্টসের রিপ্লাই করা কিন্তু অনেক প্রয়োজনীয় একটি বিষয়। যখন আপনি বিভিন্ন গ্রুপে গিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করবেন তখন দেখা যাচ্ছে যে ওই গ্রুপের থেকে কিন্তু অনেকেই আপনার পোস্টের নিচে কমেন্ট করবে, আর আপনি যখন কমেন্টগুলো রিপ্লাই করবেন তখন কিন্তু তারা আগ্রহ হয়ে আপনার ফলোয়ারে পরিণত হতে পারে। তো দেখুন আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করে আমি আপনাদেরকে আরও একটি পদ্ধতি দেখে দেবো যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি এখান থেকেও কিন্তু ওই কমেন্টসগুলো রিপ্লাই করতে পারবেন। তো দেখুন এই যে টুলস অপশনটি আছে, এখানে একটি অপশন আছে দেখুন কমেন্টস ম্যানেজার। যখন ব্যস্ততার কারণে সবসময় কমেন্টসে রিপ্লাই করতে পারবেন না তখন অবশ্যই আপনার যখন ফ্রি সময় থাকবে তখন কিন্তু আপনি এই কমেন্ট ম্যানেজার এই অপশনটিতে চলে আসবেন। তো দেখুন আমি এই অপশনটি এখন ট্যাপ করে ওপেন করে নিই। তো এখন
দেখুন আমার পেজটি কিন্তু ওপেন হয়ে আসলো। তো আপনারা হয়তো ভাবছেন যে ওপরে তো রেসপন্ড টু কমেন্টস একটি অপশন দেখালাম, তাহলে এই অপশনটি আপনাদেরকে কেন দেখাচ্ছি? তো দেখুন সবারই কিন্তু ওই অপশনটি নাও আসতে পারে। ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে এক এক সময় কিন্তু এক একটি টুলসে দেখা যায়। সো আপনারা যদি ওই অপশনটি না পেয়ে থাকেন তখন কিন্তু আপনারা এই কমেন্ট ম্যানেজারে আসলে কিন্তু এখানে সব ধরনের কমেন্টসগুলো পেয়ে যাবেন। দেখুন এখানে আছে ইউ হ্যাভ নট রেসপন্ডেড, মানে আপনি কিন্তু এই কমেন্টগুলো রেসপন্ড করেননি। সো এখানে যখন আমি ট্যাপ করলাম এখানে কিন্তু অল কমেন্টস একটি অপশন আছে, যেখানে ট্যাপ করলে আপনি সব কমেন্ট দেখতে পারবেন। তো আপনার যদি কোনো কমেন্ট খারাপ লাগে যেটি আপনি রিমুভ করেননি, সেটি কিন্তু এই মুহূর্তে আপনি এখান থেকে গিয়ে দেখতে পারবেন যে কোথায় রয়েছে সেই কমেন্টটি, এবং আপনি চাইলে কিন্তু সেটি রিমুভও করতে পারেন। সো পরবর্তীতে দেখুন ইউ হ্যাভ নট রেসপন্ড, আপনি যেগুলো রেসপন্ড করেননি সেগুলো এখানে রয়েছে, এবং ইউ হ্যাভ রেসপন্ডেড, আপনি যেগুলোর উত্তর দিয়েছেন সেগুলোও কিন্তু এখানে রয়েছে। সো আপনি এই তিনটি অপশনের মধ্যে যেখানে ট্যাপ করবেন এবং ডান অপশনটিতে আপনি যদি যখন ওকে করবেন তখন কিন্তু ওই কমেন্টসগুলোই কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো দেখুন এখান থেকে কিন্তু আপনি খুব সহজেই কমেন্টে রিপ্লাই করতে পারেন। যদি কোনো কমেন্টস আপনার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টসটিতে আপনি লাইক চাপবেন, এবং লাইক চাপলে কিন্তু লাইক হবে, এবং রিপ্লাই দিতে চাইলে আপনি রিপ্লাই অপশনটি ট্যাপ করে এখান থেকে আপনি থ্যাংক ইউ লিখেও কিন্তু একটি কমেন্টসের রিপ্লাই দিতে পারেন। যখন আপনি রিপ্লাই দিবেন তখন কিন্তু তার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, এবং সে যদি আপনার ফলোয়ার না হয়ে থাকে সে কিন্তু আপনাকে ফলো করতে পারে। কমেন্টের উত্তর দেওয়া মানে হচ্ছে আপনি অন্যের মতামতকে কিন্তু মূল্যায়ন করলেন। তো আপনি যখন অন্যের মতামতকে মূল্যায়ন করবেন, তাকে মূল্যায়ন করবেন, সেও কিন্তু আপনাকে তখন মূল্যায়ন করবে। সো বুঝতেই পারছেন টেক অ্যান্ড গিভ। ফেসবুক কিন্তু এমনই একটি প্ল্যাটফর্ম যে আপনি যতটা দিবেন ঠিক ততটাই কিন্তু পাবেন। তো আপনার এই কমেন্টের যখন রিপ্লাই আসবে তখন কিন্তু সে আরও আপনার পোস্টের মধ্যে কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং ফেসবুকেও কিন্তু আপনার সেই পোস্টগুলো তার কাছে পাঠাবে। তো বুঝতেই পারছেন কমেন্টে রিপ্লাই করা কতটা গুরুত্বপূর্ণ। সো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো থাকবেন সবাই। কথা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহ হাফেজ।